আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সকল সরকারি দপ্তরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো বাধ্যতামূলক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট জন্ম হয় এক নতুন বাংলাদেশের। এর পরপরই অপসারণের পাশাপাশি এসব ছবি ও লেখা মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়। তবে ১ বছর অতিবাহিত হলেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনও দেখা গেছে শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াও শেখ হাসিনার নানা বাণী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ পরিবারের নামে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের মতো যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানায় দেশবাসী। তবে বিপরীত চিত্র ধরা পড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এতে নানা মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও কেন ১ বছরে এসব অপসারণ করা হয়নি জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা। আমি মিস্ত্রি পাইনি, সেজন্য আমি নামটা মুছিয়ে দিইনি। উনি বলছে যে আপনার একটা কাজের জন্য আমি এতদূর যাবো না। বলেন না না, শোনো আপনি বলেন একটু প্লিজ, আমরা আজকেই মিশিয়ে দিচ্ছি, তুমি এই কাজটা করো না তো বাবা। আপনি বলেন, সমস্যা নেই, আপনি বলেন যে আমি মিশিয়ে দিচ্ছি, তুমি এই কাজটা অন্তত পক্ষে। ৫ আগস্টের পরপরই এসব অপসারণের জন্য সকলকে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা। আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনা রিলেটেড যত পোস্টার ছবি আছে সবগুলো সরানোর জন্য নির্দেশনা দিয়েছিলাম, এবং যদি কেউ না সরিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষা অফিসের মাধ্যমে এসব ছবি ও লেখা দ্রুত অপসারণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ভেতরে যেগুলো দেওয়ালে ওইরকম থাকার কথা না, দুই একটাতে যদি পেয়ে গেছে তাহলে তারা এটা গুরুত্ব দেয় না। আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি উপজেলা শিক্ষা অফিসারকে, তারা বলে যে সব জাস্ট ওইটা ব্ল্যাক কিংবা হোয়াইট করে ওইটা মিশাই দেবে। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।